গাইজ ওয়েলকাম ব্যাক। নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও। আর আজকে শিয়ালদা থেকে কিভাবে আপনারা সুরেন্দ্রনাথ কলেজে যাবেন সেটাই এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন। তো এখন আছি শিয়ালদাতে, আর এই শিয়ালদা থেকে আপনাদেরকে দেখাবো সুরেন্দ্রনাথ কলেজের পথটা। তো শিয়ালদার যে উত্তর দিকের যে সেকশনটা আছে সেই সেকশন থেকে বাইরে বেরিয়ে ঠিক বিদ্যাপতি সেতুর নিচে থেকে যে রাস্তাটা গেছে, যে আর্টসালান বলে দেখতে পাচ্ছি, এর ঠিক ডান দিক থেকে একটু এগিয়ে গিয়ে ব্রিজের নিচে থেকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই ব্রিজের একদম নিচে থেকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। দুদিকেই দেখবেন দোকানে ভর্তি, আর এই জায়গাটাতে প্রচণ্ড ভিড় হয় নর্মাল টাইমে। যারা শিয়ালদা নর্থ ও সাউথ সেকশন জানে না তারা অবশ্যই ভালো করে দেখে নর্থ সেকশন থেকে বেরোবেন। তো এই ব্রিজটা নিচে থেকে আসার পরে একটা দেখবেন বাঁদিকে চলে গেছে, একটা ডান দিকে। তো ডান দিকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে শিয়ালদায় এই ব্রিজের নিচে প্রচুর দোকান এখানে পাবেন, সব রকমের দোকান প্রায় এখানে আছে। তো একটু এগিয়ে যাওয়ার পরে তারপরে দেখবেন একটা রাস্তা ব্রিজের নিচে থেকে সোজা চলে যাচ্ছে, আর একটা দেখবেন বাঁদিকে। ঠিক বাঁদিকে একটু ফিরলে আপনাদের চোখে পড়বে যে দি ছায়া স্টোর্স বলে একটা দোকানের বোর্ড দেখতে পাবেন। এই বোর্ডের বাঁদিকে একটা রাস্তা আছে আর সোজা একটা রাস্তা আছে। তো একদম ডান দিকের যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এই রাস্তাটা আপনাদের ওই ছবি ঘর যে সিনেমা হল আছে সেই সিনেমা হলের দিকেই আপনাদেরকে নিয়ে যাবে। আর এই রাস্তা দিয়ে গিয়ে আপনারা এমজি রোডেও পৌঁছে যাবেন। সো ধীরে ধীরে এই পথ ধরে এগিয়ে যাবেন। কলেজে যাওয়ার অনেকগুলোই পথ আছে, সব দিক থেকেই কলেজে যাওয়া যায়, বৈঠকখানা রাস্তা দিয়েও যাওয়া যায়। তবে এই পথটাও খুব সহজেই আপনারা পৌঁছে যাবেন একদম কলেজের কাছাকাছি, আর খুব কম টাইমের মধ্যে এই পথ দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন। আর রাস্তার দুপারে একদম দেখবেন ঘেঁষাঘেঁষি, একদম রাস্তা হাঁটার জায়গা নেই, এত দোকান ভর্তি। তবে ভিড়ের টাইমে এই রাস্তা দিয়ে আসা খুব প্রবলেমেটিক। কোনো সময় হয়তো ট্রেন ধরার জন্য কেউ এই রাস্তা দিয়ে আসতে গেলে মানে ঠিক টাইমে বেরোলে ট্রেনও মিস করতে পারে। সো দুদিকে যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে, যেগুলো অন্য দোকানগুলোতে অনেক বেশি দাম থাকে। এখানে অনেক কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু সেটা দেখে কিনতে হবে। ঠকারও ভয় থাকে এই দোকানগুলো থেকে নিলে, সেটা আপনাদেরকে দেখে কিনতে হবে। তো এই যে একটু এগিয়ে যাওয়ার পরে তারপর দেখবেন যে এরকম বিভিন্ন লেন পড়বে, তো আপনাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। সোজা এগিয়ে যাওয়ার পরে এই যে আপনারা দেখবেন ছবি ঘর যে সিনেমা হল, সেই ছবি ঘরের সামনে থেকে একদম সোজা এগিয়ে যাবেন। আর এই ছবি ঘর থেকে একটু এগিয়ে গেলেই তারপরে দেখতে পাবেন যে খান্না মোটর ট্রেনিং যে দেখতে পাচ্ছেন, এই যে মোটর ট্রেনিং স্কুল সেটি দেখতে পাবেন। আর একটু এগিয়ে গেলে এই যে এমজি রোড, আর এখান থেকে আপনারা কলেজ স্ট্রিট বড় বাজারের বাস পেয়ে যাবেন। তো আপনারা বাসে উঠে যেতে পারেন একদম সামনেই, তাই বাসে না উঠে হেঁটেও যেতে পারেন। তো আমি হেঁটে হেঁটে যাওয়ার যে পথটা সেটাই আপনাদেরকে বলবো। এখানে অটো বাস সব রকমেরই ব্যবস্থা সবসময় থাকে, অটো বাস সবসময় দাঁড়িয়ে থাকে। তো আপনি অটো বাসে করেও যেতে পারেন, কিন্তু একদমই সামনে, বেশিক্ষণ হেঁটে লাগে না। সো অনেক স্টুডেন্ট আছে যারা সুরেন্দ্রনাথ কলেজে অ্যাডমিশন নিতে চায়, তারা প্রথমবার যাচ্ছে, সেই কারণে অ্যাকচুয়ালি ভিডিওটা আমার বানানো। ম্যাক্সিমাম লোক সবাই যারা প্রতিদিন যাওয়া আসা করে তারা তো জানবেই সুরেন্দ্রনাথ কলেজ কোথায়, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো বিভিন্ন গ্রামের স্টুডেন্ট, তারা জানে না। তারা হয়তো অনেকেই আছে যারা স্কুল থেকে বেরিয়ে তারপরে কখনো কলকাতায়ও যায়নি, এরকমও স্টুডেন্ট আছে যারা গিয়ে সুরেন্দ্রনাথ কলেজে অ্যাডমিশন নিতে চায়। তো তারা প্রথমবার আসতে গেলে তারা হয় গুগল ম্যাপ দেখে বা কারোর ভিডিও দেখে বা কারোর কাছে জেনে শুনে আসে। তো তাদের আই থিঙ্ক এই ভিডিওটা খুব হেল্প করবে।
অনেকে হয়তো ভিডিও দেখে অনেকে বুঝতেও পারবে না। তো আশেপাশে যে দোকানগুলোর নামগুলো যেগুলো দেখা যাচ্ছে বা যে সাইনগুলো দেখা যাচ্ছে সেইগুলো আপনারা মিলিয়েও আসতে পারেন। এখানে ভিডিওতে আপনারা একটু করে পোস্ট করে দিয়ে আপনারা দোকানগুলোর নাম বা জায়গাগুলো দেখে আসতে পারেন। এই আমরা এখন সুরেন্দ্রনাথ কলেজের সামনে চলে এসেছি, আর এই হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ। আর এর সামনে থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৈঠকখানা রাস্তা, আর এপারে আছে সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন। এই হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ।